হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। রাধে রাধে বন্ধুরা। তো আজকে ব্লগটা রাধে রাধে বলেই স্টার্ট করছি, কারণ আজকে চলে এসেছি তপন রাধা গোবিন্দ মন্দিরে। তো দিনটি ছিল উল্টো রথের দিন। তো এখন প্রায় রাত 9টা বাজে। তো আমাদের হুট করে প্রোগ্রাম হলো যে চলো একটু ঘুরে আসি, বলতেই আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে প্রায় 8:30 সাড়ে 8টার দিকে বেরিয়েছি, এখানে আসতে 9টা বেজে গেছে। তো মানে হুট করে প্ল্যান হলেই আশা করি সব কিছু ভালো হয়, আগে থেকে প্ল্যান করলে কিছুই হয় না। ওই জন্য কথা বলা মাত্র এই যে রেডি হয়ে চলে এসেছি। আর এসে আগে চলে এসেছি মন্দিরের ভেতরে ভগবান দর্শনে। তো ঢুকতে এই যে কাকিমাটি এই যে তিলক পরিয়ে দিচ্ছে। তো ভালো লাগে এটা আর কি, মানে আমার ভালো লাগে এই তিলকটা পড়তে। সব সময় না, মানে যখন কোনো মন্দির টন্দিরে যাই, বিশেষ করে এগুলো রাধা গোবিন্দ মন্দিরেই হয়। এখন যে ইস্কন মন্দিরগুলো হয়েছে বহু জায়গায়, সেখানে গেলেই দেখবে এরকম তিলক কেটে দেয়, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যে আমরা এখন তিলক কেটে ঢুকবো মন্দিরের ভেতরে। তো এই যেখানে শালগ্রাম শিলা, তো এটাকে প্রণাম করে, প্রভু নারায়ণ প্রণাম করে এখন আমরা ভেতরে ঢুকবো। তো ভেতরে ঢুকে দেখছি যে এখানে ফাংশন হচ্ছিলো, মানে সাংস্কৃতিক ফাংশন হচ্ছিলো। এটা বিকেল থেকে হচ্ছিলো, এখন প্রায় রাত 9টার মতো বাজে, প্রায় শেষের দিকে। তো আগে আমরা চলে গেলাম ভগবান দর্শনে, তারপর এসে ফাংশন দেবো, মানে ফাংশনটাও মন কাড়া। আর এই যে চলে এসেছে ভগবান দর্শনে, তোমরাও সাথে দর্শন করে নাও। প্রভু জগন্নাথ এই যে তার গৃহে ঢুকে গেছে, মানে তার ঘরে ঢুকে গেছে। সাথে রয়েছে রাধা মাধব, মানে দেখলে মন প্রাণ চোখ সবই জুড়িয়ে যায়। তো যাই হোক, এখন বাইরে ফাংশন হচ্ছিল, আমার মনটা সেদিকেও ছিল, কারণ ফাংশন নাচ আমার ভীষণ প্রিয়। তো এই যে ফাংশন টাংশন দেখে বেরিয়ে এলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, আবার বাড়ি যাওয়ার একটা ব্যাপার আছে। বললাম না, ফাংশন আমার খুব প্রিয়, সেই নিয়ে পরে একদিন হয়তো কথা বলবো। তো এই যে এসে আগে রথগুলো দর্শন করলাম, এখানে কিছু ছবি টবি তুললাম। তো ছবি টবি তুলতেই দেখছি যে প্রসাদ বিতরণ হচ্ছে। প্রসাদ মানে কি জানো তো, খিচুড়ি ঘাটি, আমার অলমোস্ট ফেভারেট। তা আমি তো আর এটা দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আগে চলে গেলাম পাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখানে খিচুড়ি ঘাটি দেওয়া হচ্ছিলো। তো ওই যে আমার দুর্ভাগ্যবশত আমি ঘাটি পাইনি। তো আমি যেতে যেতে ঘাটি শেষ হয়ে গেছে, ওই যে আমার বর ঘাটি পেয়েছে, ওরাও পেয়েছে, কিন্তু আমি পাইনি। তো যাই হোক, এই যে এখন আমরা বসে প্রসাদটা খেয়ে তারপরে মেলা ঘুরবো। আর ওরা বলছে যে মেলায় এসে খিচুড়ি খাবো, অন্য কিছু খাবো না। আমি বলছি এটাই আমার কাছে আগে। তারপরে এই যে মেলা ঘুরছিলাম, মানে ভিড় অনেকটাই কমে গেছিলো, কারণ প্রায় 10:30 মতো বাজে, মানে আর কতক্ষণ, তার মধ্যে প্রচণ্ড লেভেলের গরম ছিল। এই যে বাচ্চা কাচ্চা দেখো, ওদের মানে এক কথায় ওদের জন্যই মেলায় আসা। আমার মেয়ে তো প্রায় পাগল করে দেয় যে কখন মেলায় যাবা, কখন মেলায় যাবা। সোজা রাতে তেমন বেরাতে পারিনি, বৃষ্টি ছিল আর পুচকির নাচও ছিল, ব্যস্ত ছিলাম এক কথায়। তো সেই কারণে কথা যখন হলো যে চলো ঘুরে আসি, আর ভগবান চেয়েছে বলেই আসতে পারলাম, কারণ অনেক সময় আমরা প্ল্যান করেও ভগবান দর্শন করতে পারি না। তো যাই হোক, এই যে এলাম, একটু ঘুরে গেলাম, ভালো লাগলো। তো এই যে এখন টোটোতে উঠে পড়েছি, এখন যাব বাড়িতে। আমরা মেলা ঘুরলাম, প্রসাদ খেলাম, ফাংশন দেখলাম, ঠাকুর দর্শন করলাম, আর কি চাই বলো। এই যে পাশে বিয়ে বাড়ি হচ্ছিলো, যে কারণে যে দুষ্টু পাখির নাচও করছিল, দেখছো তো। তো এই যে এখন আমরা গল্প করতে করতে বাড়ি চলে যাব। তো এই যে যাচ্ছি, তো বাড়ি চলেও এসেছি। এসে এখন ড্রেস চেঞ্জ করবো, তারপরে ঘুমোবো। 11টার মতো বাজে। তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে যেও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।